নমস্কার, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমরা আজকে যাব ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ খাদ্য মেলায়। আমরা কেটে নিয়েছি টিকিট মূল্য ছিল পার হেড 10 টাকা করে। তারপরে আমরা প্রবেশ করি মেলার মধ্যে। নানা ধরনের খাবারের স্টল, যেহেতু এটা খাদ্য মেলা আর খাবারের স্টল বসবে এটাই স্বাভাবিক। মেলা বলতে আমরা শুধুমাত্র বুঝি হয়তো কানের দুলের দোকান, সাথে আমাদের কিছু জিলিপি থাকবে, অনেক কিছু ভ্যারাইটি থাকবে, আরও অনেক কিছুর শপ থাকবে। বাট পুরো খাবারের আইটেম নিয়ে খাদ্য মেলা একটা খুব আনন্দদায়ক, আমাদের বিনোদন প্রোভাইড করে। খাবারের বিভিন্ন রকম স্টল তো এখানে পেয়েই যাবে, সাথে আমাদের বহরমপুরের জনপ্রিয় কৃষ্ণদাকে, তার সাথে করিমস, ডমিনোস, এখানে ফিশ আর চিকেনের নানা রকম আইটেম, তার সাথে পাবে অক্টোপাস, লবস্টার। তারপরে এই স্টলটায় ঢুকে নিজেকে কেমন একটু পাগল পাগলই মনে হচ্ছিল, তার কারণ এত রকম চকলেটের সমাহার দেখে তো আমি নিজে হারিয়ে ফেলেছিলাম এগুলোর মধ্যে, কোনটা ছেড়ে শুধু কোনটা ট্রাই করবো এটা ভেবে। তারপরে ছিল নানান ধরনের আইটেম, ভেলপুরি ছাড়া তো নর্মাল মেলায় অসম্পূর্ণ, সাথে রয়েছে পাপড়ি চাট, শীতের মরশুম, পাটিসাপটা পিঠে না হলে কি আর হয়, সাথে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে একটা মেলা পুরো জমে ক্ষীর হয়ে যায় জাস্ট এগুলো থাকলেই। আর তো আমরা বাঙালি খাদ্যপ্রেমী তো বটেই, বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নানান ধরনের রাইডস। এখানে তো ব্যাম্বু বিরিয়ানি, যেটা আমরা ব্যাম্বুর নর্মাল লাইফেই আমরা খেয়ে থাকি, সেখানে গিয়ে না হয় একটু বিরিয়ানি ট্রাই করলাম। তো তারপরে এখানে কাবাব জোন ছিল। আমাদের নর্মাল মেলায় এই সমস্ত দোকানের সাথে থাকে খাবারের আইটেম, কিন্তু খাবারের মেলায় এই সমস্ত দোকানের সাথে কেন থাকবে না কারেন্টের আইটেম, সেটাও তোমরা পেয়ে যাবে। এখানে নানা ধরনের কাটলেট ছিল, চিকেনের নানান আইটেম, এখানে আবার ক্র্যাবসও ছিল। আরে ব্যাম্বু বিরিয়ানির কথা কি আর বলি, প্রত্যেকটা স্টলেই দেখছে ব্যাম্বু বিরিয়ানি মাস্ট। আর এখানে চায়ের স্টলের জাস্ট ডেকোরেশনটা দেখো, এত সুন্দর লাগছে, চোখই ধাঁধিয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট পানের স্টলে ঢুকে তো মাথা খারাপ হয়ে গেছিল, এত রকম ভ্যারাইটি। যারা তোমরা থাকো বহরমপুরে অবশ্যই এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।